গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচা ঘন্ট। যে কোনো নিরামিষ দিনে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে। তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা মোচা নিয়েছি। ভালো কোয়ালিটির মোচা হলে কিন্তু যে কোনো রান্নাই খেতে খুব স্বাদের হয়। এবার মোচার বাইরের পার্টগুলোকে এভাবে খুলে নিয়ে ভেতরের ফুলগুলোকে বের করে নিচ্ছি। মোচার যে কোনো রেসিপি রান্নার জন্য আমি মোচার ফুলগুলোকে ঠিক এভাবেই বেছে নিই, যেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। মোচার ফুলের থেকে পেছনের দিকের শক্ত খোলসটা, সামনের দিকে নৌকোর মতো অংশটা আর শক্ত ডাঁটিটা ফেলে দিচ্ছি। এই তিনটে জিনিস ফেলে দিয়ে আমার শাশুড়ি মোচা বেছে নিতেন। এভাবে করে মোচা বেছে নিলে রান্নার টেস্ট খুব ভালো হয়, তাছাড়াও কোনো রকম পেট ব্যথারও কারণ হয় না। বাইরের দিকে যতটা সম্ভব ফুল এভাবে বেছে নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখো ভেতরের এই নরম অংশটা এর সঙ্গেই কুচি করে কেটে নেব। মোচার ভেতরের এই নরম অংশটা সমানভাবে 8 টুকরো করে কেটে মোচার ডালনা রেসিপি আমি শেয়ার করেছিলাম, সেটা হয়তো তোমাদের কাছে খুব ভালো লেগেছিল, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এবার সমস্ত মোচার ফুলগুলোকে এরকম খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। তার সঙ্গে মোচার ভেতরের এই নরম পার্টটাকেও দু সাইডের শক্ত অংশটা বাদ দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। মোচা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, তাছাড়াও প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর। সেই জন্য আমাদের ডায়েটে মোচা বা কলার যে কোনো রেসিপি থাকা উচিত। খুব মিহি করে কুচিয়ে নেবার পর এগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। যেহেতু কেটে নেবার আগেই ধুয়ে নিয়েছিলাম, এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। মোচা কেটে নেবার পর ধুয়ে নিলে এর থেকে অনেকটাই পুষ্টিগুণ কমে যায়। মোচাগুলোকে খুব ভালোভাবে মেখে 10 মিনিট এভাবে রেখে দিলাম। 10-15 মিনিট পর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এর সঙ্গেই মিশিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে 1 থেকে 1.5 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণে বাসমতি চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এই চালটা আলুর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এভাবে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিলাম 1-1.5 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ করে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নুন দিয়ে মেখে রাখা মোচাগুলো মিশিয়ে দিলাম। এই রেসিপিটি আমি পুরোপুরি শেয়ার করলাম আমার মায়ের পদ্ধতিতে। আমার মাকে দেখতাম মোচা ঘন্ট বানানোর আগে কখনো মোচা সেদ্ধ করতো না। এভাবে খুব মিহি করে মোচা কেটে নেবার পর 10-15 মিনিট নুন দিয়ে মেখে রাখতো। ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নেবার পর ঢাকনা খুলে এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। এখানে আমি যেহেতু চালের ব্যবহার করেছি, তাই জল দেবার কারণে চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। এমনি আলু দিয়ে বা মাছের মাথা দিয়ে অনেকেই মোচা ঘন্ট রান্না করে নেয়। সেই সমস্ত রান্নার টেস্ট একরকম, আর এই রান্নাটা একদমই অন্যরকম খেতে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামানোর আগে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। তবে যে কোনো নিরামিষ দিনে গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটি একবার রান্না করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর গোবিন্দভোগ চালের এমনিতেই খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা দারুণ হয়। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ মোচা ঘন্ট রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।